চারিদিকে যখন পালন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, সে সময় রাজধানীতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বনানীর একটি আবাসিক ভবনের সামনে পিঙ্কি নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 9তলা ভবন থেকে পিঙ্কি লাফ দিয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ ফেলে দিয়ে হত্যা করেছে তা তদন্তের পরই বলা যাবে বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে। আরও জানাচ্ছেন আবির আহমেদ। রাজধানীর বনানীর এই ভবনের দ্বিতীয় তলায় গৃহপরিচারিকার কাজ করত 16 বছর বয়সী পিঙ্কি। তার বাড়ি সিলেট। প্রায় 2 বছর ধরে এখানে কাজ করতেন তিনি। রোববার দুপুর 1:30টার দিকে হঠাৎ উচ্চ শব্দ শুনেই ছুটে যান সবাই। একটা মেয়ে নিচে পড়ছে, তারা শব্দ পেয়ে দৌড়ায় গেছে, যা দেখে যে উপর থেকে পড়ছে। তো গার্ড শুধু এইটুকুই জানে, এখন কি দোতলা থেকে পড়ছে না ছাদ থেকে পড়ছে এটা গার্ড বলতে পারে না। এর আধা ঘন্টা আগে দেখা যায় যে পিঙ্কি ছাদে কাজ করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি ভবনের 9তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। আমরা এসে দেখছি আপনার লাস্টে করে ফেলানো আছে, তার গায়ে বোরকা ছিল আর উন্না ছিল মেয়েটি, আর মুখ দিয়ে হালকা এখানে একটু রক্ত পড়তেছে, আর হাতটাতে এখানে কালো, চোখের নিচে কালো, গলা এখানে কালো দাগ। লাস্টটা পড়তো, লাস্টের কেল্লা কি আনামত থাকতো। মেয়েকে গলায় এইভাবে শ্বাসবদ্ধ করে মারা হয়েছে এবং তার গায়ে পুরা ইনজুরি আছে, মায়ের আঘাত আছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মেয়েটির আত্মহত্যার কোনো আলামত পায়নি পুলিশ। তবে পিঙ্কিকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিনা সেটি নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। পোস্টমর্টেম রিপোর্টের পর এই সংক্রান্তে প্রতিবেদন আসলে আমরা বলতে পারবো যে আসলে কীভাবে মারা গেছে। এটা আসলে ফল ফ্রম হাইট, যেটা উপর থেকে পড়ে গেছে, পড়া সংক্রান্তেই মৃত্যুবরণ হয়েছে। তো এটা আসলে ডাক্তারি রিপোর্ট ছাড়া আসলে বলা যাচ্ছে না যে আমরা আসলে এটা তদন্ত অব্যাহত আছে, আমরা তদন্ত শেষে আমরা বলতে পারবো যে আসলে কীভাবে মারা গেছে। কিশোরীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। প্রকৃত ঘটনা বিশ্লেষণ করে অপরাধীদের সর্বোচ্চ বিচার হবে এমন প্রত্যাশা নাগরিকদের। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।